মেয়েদের মন কিন্তু কখনো সম্পূর্ণভাবে ভরানো সম্ভব নয়। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি মজার গল্প শোনাবো স্ত্রী জাতির বিচার বিবেচনাকে কেন্দ্র করে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। লিপিকা একটি শহরের মেয়ে বলা ঠিক উচিত নয়, কারণ সে এখন বিবাহিতা। তার বরের নাম রাজ। দীর্ঘ 5 বছর প্রেম করার পরে তাদের বিয়ে হলেও রাজের সাথে লিপিকার কিন্তু প্রায়শই ছোটোখাটো ব্যাপারে ঝগড়া হতে থাকতো। আসলে লিপিকা মেয়েটা কিন্তু বড্ড জেদি প্রকৃতির। কোনো কিছুতেই যেন তার মন ভরত না। মা বাবার একমাত্র আদরের মেয়ে লিপিকা ছোটবেলা থেকে ভীষণই আদর যত্নে মানুষ হয়েছে। সেই জন্যই হতে পারে তার স্বভাবটা এইরকম হয়ে গেছে। সেই কারণে ছোটোখাটো ব্যাপারে ও রাজের ওপর বেশি পরিমাণে ক্ষেপে যেত কথায় কথায়। সময় বিশেষে রাজ ব্যাপারটা মানিয়ে নিলেও কখনো কখনো একটা ছেলে মানুষ হয়ে রাজ কিন্তু রেগে যেত লিপিকার উপর। আর তারপরেই তাদের মধ্যে শুরু হতো তুমুল ঝগড়া। লিপিকা কিন্তু বড্ড হঠকারিতায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নিত, ফলে রাজের সাথে এই নিয়ে তার ঝামেলাটা বেশি পরিমাণে হতো। একদিন রাজ অফিস থেকে ফেরার পথে লিপিকা রাজকে বেশ কিছু রান্নার সামগ্রী নিয়ে আসতে বলে। অপরদিকে সেদিন রাজের অফিসের চাপ বড্ড বেশি থাকায় সে অফিস থেকে তাড়াতাড়ি করে বেরাতে চেয়েও বেরাতে পারেনি এবং অত্যধিক চাপের পরিমাণে সেই লিপিকার বলে দেওয়া সবকটা জিনিস যথাযথভাবে নিয়েও আসতে পারেনি। যদিও বা সে সেদিন একটু ভয়ে ভয়ে বাড়িতে ঢুকেই ছিল, কারণ সে ভুলে গিয়েছিল যে লিপিকা কি আনতে বলেছিল তাকে। যেটা যেটা তার মনে ছিল সেটা কিনে নিয়ে আসলেও বেশ কিছু দরকারি জিনিসই সে আনতে ভুলে গিয়েছিল। আর যেহেতু তার ফোনে চার্জ ছিল না, সেহেতু লিপিকাকে আর ফোনও করতে পারেনি রাজ। বাড়িতে আসার পর লিপিকা যখন দেখলো যে রাজ তার বলে দেওয়া জিনিসগুলো ঠিকঠাক মতো নিয়ে আসেনি, তখনই কিন্তু লিপিকা প্রচণ্ড পরিমাণে রেগে যায় রাজের উপর। আর যেহেতু রাজের অফিসের চাপে মাথাটা বেশ খারাপ হয়েছিল, সেহেতু বাড়িতে আসার পরেই লিপিকার অত্যধিক পরিমাণে রাগ দেখে রাজও ভীষণ পরিমাণে ক্ষেপে যায় লিপিকার উপর। এরপর দুই পক্ষের মধ্যে তীব্র ঝগড়া হলো। বেশ কিছুক্ষণ ধরে দুজনেই সমানভাবে ঝগড়া করে চলেছিল, কেউ কম না আর কেউ বেশিও না। সবশেষে রাজ লিপিকাকে উদ্দেশ্য করে একটা কথা বলে যে মেয়ে মানুষদের মন জানো তো কখনোই সম্পূর্ণভাবে পূর্ণ করা যায় না। সে তুমি যত ভালোই করে নাও না কেন, তার জন্য তোমার একটা খুঁত পেলে সে তোমাকে কথা শোনাতে ছেড়ে দেবে না কখনো। এই বলে রাজ তো নিজের ঘরে চলে যায়, কিন্তু লিপিকা ড্রয়িং রুমে বসে বসে রাজকে আরও নানা রকমের কথাবার্তা বলতে থাকে। গায়ের জ্বালা যেন কোনো মতেই মিটছিল না লিপিকার। এরপর রাতে সেদিন কেউ খাওয়া দাওয়া করেনি। রাজ তো নিজের মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ রাগে গজগজ করার পর লিপিকা রাজের বলা শেষ কথাটা, অর্থাৎ মেয়েদের মন কখনো ভরানো যায় না, এই কথাটা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলায় লিপিকা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তাদের বাড়ির নিকটবর্তী একটি বাজারে একটি শপিং মল হয়েছে। সেই মলের বাইরে বড় বড় করে লেখা রয়েছে, এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো স্বামী কিনতে পারবেন। লিপিকা বাজার যাওয়ার পথে সেই নতুন শপিং মলটা দেখে এবং শপিং মলের বাইরে বড় করে লেখাটা দেখে তার চোখে যেন নতুন আশার আলো ফুটে উঠেছিল। সে দেখল সেখানে এক ঝাঁক মহিলাদের ভিড় লেগে রয়েছে। সকলেই নিজেদের পছন্দ মতো স্বামী কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। নতুন স্বামী কেনার জন্য উৎসাহিত হয়ে লিপিকাও সেই মলের দিকে এগিয়ে গেল। সেই শপিং মলটা ছিল 6 তলা। সেখানে এগিয়ে যেতেই লিপিকা দেখল তখনও পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সকলে লম্বা লাইন করে দাঁড়িয়ে রয়েছে গেটের বাইরে। কাজেই লিপিকাও লাইনে দাঁড়িয়ে পড়ল সেখানে গিয়ে সকলের মধ্যে। লাইন ধীরে ধীরে বড় হতে লাগলো, অর্থাৎ লাইনে মহিলাদের সংখ্যা বাড়তে লাগলো ক্রমাগত। লিপিকা আরও দেখল শপিং মলের বাইরে সেইখান থেকে নিজেদের পছন্দ মতো
স্বামী কেনার জন্য বেশ কিছু শর্ত লেখা রয়েছে। লিপিকা এক এক করে সব পড়তে লাগলো। প্রথমেই লেখা রয়েছে, প্রত্যেক মহিলাকে ভালো করে মেশিনের দ্বারা পর্যবেক্ষণ করে নেওয়া হবে এবং প্রত্যেক মহিলা একবার করেই শপিং মলে প্রবেশ করতে পারবে। তারপরে লেখা রয়েছে, এই শপিং মলটি 6 তলা এবং প্রত্যেক তলায় আলাদা আলাদা প্রকারের স্বামী পাওয়া যাবে এবং সেই প্রত্যেক স্বামীর চরিত্রও হবে আলাদা আলাদা। প্রত্যেক তলায় প্রত্যেক স্বামীর বিবরণ আলাদা আলাদা করে লেখা থাকবে। মহিলারা যে কোনো তলা থেকে নিজেদের পছন্দসই স্বামী কিনে নিতে পারবেন, কিন্তু একবার নিচতলা ঘুরে উপরে উঠে গেলে দ্বিতীয়বার আর নিচতলায় ফিরে যাওয়া যাবে না। একেবারেই যখন এখান থেকে বেরিয়ে যেতে হবে তখনই নিচে আসা যাবে। এইভাবে এক এক করে মহিলারা ঢুকছিল এবং তারা নিজেদের মতো আবার বেরিয়ে চলেও যাচ্ছিল। আর ওখানে এতটাই ভালো পাহারাদার ছিল যে ওখানে কারোর সাথে কাউকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছিল না, ঠিক যেন সকলেরই পরীক্ষা নেওয়া হচ্ছে। এরপর দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করতে করতে লিপিকার পালা এলো। লিপিকা ভেতরে ঢোকার পর দেখল প্রথম তলার দরজায় বড় করে লেখা রয়েছে, এখানে বিক্রি হওয়া স্বামীরা ভালো রোজগার করে এবং সৎ চরিত্রের অধিকারী। এটা দেখার পর লিপিকা ভাবল, দ্বিতীয় তলায় নিশ্চয়ই আরও ভালো চরিত্রের স্বামী থাকবে, তাহলে দ্বিতীয় তলাতেই না হয় যাওয়া যাক। এই ভেবে সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় তলায় চলে গেল লিপিকা। সেখানে গিয়ে সে দেখল সেখানকার দরজায় বড় বড় করে লেখা রয়েছে, এখানে বিক্রি হওয়া স্বামীরা ভালো টাকা উপার্জন করে, সৎ চরিত্রের অধিকারী এবং বাচ্চাদের খুবই পছন্দ করে থাকে। এই লেখাটা দেখার পর লিপিকার বেশ ভালো লাগলেও সে আরও ভালো কিছু পাওয়ার আশাতে উঠে চলল তৃতীয় তলার দিকে। 3 তলায় গিয়ে সে দেখল সেখানে দরজায় বড় বড় করে লেখা রয়েছে, এখানে বিক্রি হওয়া স্বামীরা ভালো টাকা উপার্জন করে, সৎ চরিত্রের অধিকারী এবং দেখতেও খুব সুন্দর। এটা দেখার পর লিপিকা একটু চিন্তায় পড়ে গেল, কিন্তু তাও সে নিজের চিন্তাটাকে পাশে সরিয়ে রেখে আরও ভালো স্বামী পাওয়ার আশাতে 4র্থ তলায় চলে গেল এবং সেখানে গিয়ে সে 4 তলার দরজায় লেখা দেখল, এখানে বিক্রি হওয়া স্বামীরা ভালো টাকা রোজগার করে, সৎ চরিত্রের অধিকারী, দেখতেও খুব সুন্দর এবং ঘরের কাজে নিজের স্ত্রীকে ভীষণভাবে সাহায্য করে। এটা দেখার পর লিপিকার মাথা ঘোরার জোগাড় হলো, এটা ভেবে যে এত ভালো স্বামীও আজকালকার দিনে পাওয়া যায়। এটা সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, কিন্তু তাও তার মন ভরল না। সে আরও একটু ভালো স্বামী পাওয়ার আশায় 5ম তলায় যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সিঁড়ি দিয়ে উঠে গিয়ে 5 তলার দরজায় সে লেখা দেখল, এখানে বিক্রি হওয়া স্বামীরা ভালো টাকা উপার্জন করে, দেখতেও খুব সুন্দর, সৎ চরিত্রের অধিকারী, ঘরের কাজে নিজের স্ত্রীকে সাহায্য করে এবং স্ত্রীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এটা দেখার পর লিপিকার বিচার বুদ্ধি জবাব দিতে শুরু করেছিল। সে ভাবতে লাগলো, এর থেকে ভালো স্বামী নিশ্চয়ই আর পাওয়া যাবে না, কিন্তু তাও তার মন মানল না। সে আরও ভালো স্বামী পাওয়ার লোভে 6 তলায় উঠে চলল। সেখানে গিয়ে সে দেখল 6 তলার দরজায় বড় বড় করে লেখা রয়েছে, আপনি এই তলায় আসা মহিলাদের মধ্যে 520 নম্বর মহিলা। এই তলায় কোনো স্বামী নেই। এই তলাটা খালি রাখা হয়েছে মহিলাদের এটা বোঝানোর জন্য যে মহিলাদের মন কখনোই সম্পূর্ণ অর্থে পরিপূর্ণ করা যায় না। তাদের জন্য যতই ভালো কিছু করা হোক না কেন তাদের মন পাওয়া অসম্ভব। এবার আপনি আসতে পারেন। এটা দেখার পর লিপিকা ভীষণই হতাশ হয়ে পড়ল এবং সে বাধ্য হয়ে শপিং মলের বাইরে বেরিয়ে আসলো। তারপরে লিপিকার ঘুমটা ভেঙে গেল এবং ঘুম ভেঙে যাওয়া মাত্রই সে নিজের স্বপ্নের কথাটা ভাবতে লাগলো আর নিজের ভুল বুঝতে পারল যে রাজের সাথে সে সত্যি খারাপ করেছে। বন্ধুরা, আজকের এই অসাধারণ এবং মজাদার গল্পটা থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, স্ত্রী জাতিদের মন পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। দ্বিতীয়ত, লোভ মানুষকে এমন একটা জায়গায় পৌঁছে দেয় যেখানে থেকে মানুষ সম্পূর্ণ
নিঃস্ব হয়ে ফিরে আসে। তৃতীয়ত, কোনো স্ত্রীর কাছে প্রকৃত ভালো হয়ে উঠতে হলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।